জন্ম, ধিক আমাদের মানব জন্ম, ধিক মানব জন্ম। প্রত্যেকটা মানুষের শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান অবশ্যই তার প্রজ্বলিত হওয়া দরকার। অন্ধকার যেমন একটা ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বেলে দিলে সেই ঘরের মধ্যে আলোর দিশা, আলোর সন্ধান, আলোর প্রকাশ, তদ্রূপ আমাদের অন্ধকারময় এই দেহ ঘরের মধ্যে যখন গীতার শিখা, গীতার প্রদীপ প্রজ্বলিত হবে, তাহলে আমাদের মানব জনমটা পৃথিবীর শিখার ন্যায় আলোকিত হয়ে যাবে। আমাদের জীবনটা ধন্য হবে, আমাদের জীবনটা জ্ঞানময় হবে, আমাদের মানব জনমটা ধন্য হবে, সফল হবে, পূর্ণ হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করা, এবং বাচ্চা যারা, শিশু যারা রয়েছে তাদেরকে অন্তত শ্রীমদ্ ভাগবত গীতা শেখানো অবশ্যই কর্তব্য। গীতা কিন্তু কোনো ধর্মগ্রন্থ এই জিনিস নয়। গীতা হচ্ছে মানুষ তৈরি করা কারিগর। গীতা কেউ যদি শিশুকাল থেকে আশ্রয় করতে পারে, সেই মানুষটা হবে সমাজের বুকে মানুষের মতো মানুষ। তার মধ্যে মনুষ্যত্ব হবে, তার মধ্যে কোনো দিনও দানবত্ব আসবে না। সে মানুষের মতো মানুষ হবে, দেশের একজন, দশের একজন বড় সেবক হবে। আর যার মধ্যে গীতা জ্ঞান নেই, সে অসুর তৈরি হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে এই গীতার জ্ঞান প্রয়োজন। যখন অর্জুন এইভাবে যুদ্ধ করবো না মৌন হলেন, তখন তিনি জীবাত্মা পরমাত্মার সন্ধান করলেন। জীবাত্মা পরমাত্মার সন্ধান কি? হে অর্জুন, তুমি তোমার পূজনীয় বর্গ যারা রয়েছে তাদের তুমি বাদ করবে না, তাদের বধ করবে না, এই বলে তুমি যুদ্ধ। হে অর্জুন, আত্মাকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, আবার বাতাস দিয়ে শুকানো যায় না। তাহলে তুমি করবে, তুমি বধ করতে পারবে না। তাহলে আত্মার আকার কি? আত্মার আকার হচ্ছে কেশাগ্র শতেক ভাগ। খুব মন দিয়ে শোনো মা, কেশাগ্র শতেক ভাগ তা শতাংশ করি। একটা কেশ মানে চুল, চুলের অগ্রভাগ একটুখানি নিলাম, সেই চুলটাকে সহস্র ভাগ করলাম, সেখান থেকে এক ভাগ চুলের অংশটাকে আবার সহস্র ভাগ করলাম, তারপরে যে আকার দাঁড়াবে সেই আকার হচ্ছে আত্মার আকার, যা দূরবীন দিয়ে দেখা যায়। খালি চোখে থাক দূরের কথা, দূরবীন দিয়েও দেখা যায়। সেই রূপে আত্মা আমাদের দেহের মধ্যে আছে। আত্মা কোথায় আছে? সর্বশরীরের মধ্যে ছড়িয়ে আছে। তাই অর্জুন, তুমি আত্মা কখনোই মারতে তুমি পারবে না, তুমি আত্মাকে কখন বধ করতে পারো না। এই জীবাত্মা পরমাত্মার সন্ধান জানালো অর্জুনকে, এবং তিনি বললেন যে হে অর্জুন, সদা শিববিরঞ্জিবতম শরণ মৃত্যাদিহম প্রণতপালভমাদিগৌতম বন্দে মহাপুরুষতে। देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। शकलोपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञा